বন্ধুরা, আজ আমি এমন এক জায়গায় এসেছি যেটা শুধু ইতিহাস নয়, পুরো বৌদ্ধ ধর্মের জন্য একটি লিজেন্ডারি লোকেশন। ভাবুন তো, এক পাহাড়ের চূড়ায় উঠে হঠাৎ আবিষ্কার করলেন একটি গুহা যেখানে বুদ্ধদেব স্বয়ং ছিলেন। আমি কথা বলছি বিহারের সপ্তপর্ণী গুহার। এই জায়গাটি শুধু রহস্যময় নয়, এটাও সেই স্থান যেখানে প্রথম বৌদ্ধ সংঘ হয়েছিল। আমি পাহাড়ে উঠলাম, গুহায় ঢুকলাম এবং এক্সপ্লোর করলাম রাজগিরিকে একদম নতুন ভাবে। পুরো অ্যাডভেঞ্চার দেখার জন্য ভিডিওটিতে লেগে থাকুন। একটা জিনিস আমি ভুল করে দিই, সেটা হচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে অনেকটা হাঁপিয়ে গেছি। আমি কি পারবো একদম ঘুরে উঠতে? একদম বসে বসে যেতে হচ্ছে, তো এটা অনেকটাই রিস্কি। আমরা এখন ঘোড়ার গাড়িতে চলছি, জীবনের প্রথম। দাদা কত নাম্বার? জীবনের প্রথম। দাদা জীবনের প্রথম, আলাদা একটা এক্সপিরিয়েন্স। গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা, আমি জিৎ এবং আমার চ্যানেল জিৎ অ্যান্ড জার্নিতে আপনাদের একটি অসাধারণ একটি যাত্রায় স্বাগত জানাই। আমার জীবনের একটি অসাধারণ একটি যাত্রা হতে চলছে। আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যাচ্ছি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে মহাকুম্ভের উদ্দেশ্যে। তাই তো সবাই মিলে একসাথে বলবো জয় মহাকুম্ভ। এইটা আমাদের বাস, আমাদের জেলা থেকে প্রায় 3টে বাস ছাড়া হয়েছে। এখন আমরা অনেকটা রাস্তা পার হয়ে আসছি। আর এই মুহূর্তে আমরা যেখানে আছি, এই জায়গাটির নাম হচ্ছে রাজগীর। অসাধারণ জায়গা, চারি সাইডে শুধু পাহাড় আর পাহাড়। কিছু গুরুদুয়ারা রয়েছে, পাহাড় রয়েছে। আমি সেসব জায়গায় কিন্তু ভিজিট করবো। আর আমাদের যে সকালে যে টিফিনটা ছিল, আমাদের যে সকালে টিফিনটা ছিল সেটা আমরা খেয়ে নিলাম। আর দাদারা যারা অ্যারেঞ্জমেন্ট করেছিল ওই ট্যুরটা, তারা কিন্তু সবাই কাজে ব্যস্ত। এই দাদাটি যেসব সবজি আছে সেটা কাটতে ব্যস্ত রয়েছে। আর এখানে রয়েছে পাপাইদা, এখানে রয়েছে সুমিত দা। এরা কিন্তু আমি এদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই গ্রুপে অ্যাড হয়েছিলাম। তো আজকের এই মুহূর্তে রান্নাবাড়ি চলছে। এখন এই সময় রান্নাবাড়ির মধ্যে কি রয়েছে পাপাইদা? ভাত, একটা ভেজ ডাল হবে। আচ্ছা, হচ্ছে ফুলকপি রসা। আচ্ছা, বাহ, খুব সুন্দর। তো দাদারা রান্নাবাড়ি করছে, অনেকে আছে, সবাই কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে গেছে। কাকু কেমন লাগছে, অভিজ্ঞতা কেমন? খুব ভালো। সবাই আমরা কিন্তু সবাই কিন্তু খুব মানে খুব এক্সাইটমেন্টে আছি। কারণ যেহেতু এটা 144 বছর মানে পূর্ণ, এটা হচ্ছে পূর্ণ মহাকুম্ভ। 12x12 144 বছর পর এমন একটি তিথি। তো সেখানে আমরা এখন যাচ্ছি। এবার যাওয়ার পথে, এই ভিডিওতে যাওয়ার পথে যেসব আমাদের অভিজ্ঞতা রয়েছে, যেসব দৃশ্য রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের সব কিছুই দেখাবো। বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদের যে জায়গাটি দেখাতে চলছি, মানে রাজগীরের একটি অসাধারণ একটি জায়গা। ওই অসাধারণ জায়গাটিকে আমরা প্রথম ভিজিট করব। পাহাড় রয়েছে, হ্যাঁ, পাহাড়ের একদম মাথায় ওঠার চেষ্টা করব। চলুন, এইটি রয়েছে তার গেট। এই যে দেখতে পারবেন, এখানে রয়েছে গেট। আর ওই দূরেই দেখা যাচ্ছে সেই পাহাড়, ওই দূরেই সেই পাহাড়। আমরা ওই পাহাড় উঠবো, চলুন। গেট রয়েছে, গেট দিয়ে এন্ট্রি করছি। তো আমার যে সহযাত্রী ছিল, তারা অনেকে ঘুরে আসছে। তারা বললো যে মানে অসাধারণ একটি জায়গা। তো মানে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। চলুন আপনাদের দেখাচ্ছি এখানে কি কি দেখা যাচ্ছে আর কি কি আছে দেখার। মানে একটা খুশি লাগছে যে মানে এরকম একটা পাহাড়, অনেকদিন পর পাহাড়ে যাচ্ছি। মানে সত্যি এখান থেকে মানে আশেপাশে এত জায়গা রয়েছে, চোখে যখন দেখছি না, এই সাইডে পাহাড়, ওই সাইডে পাহাড়, মানে একটা আলাদাই একটা অনুভূতি লাগছে। আর দেখুন ভিড়, দেখুন জাস্ট ভিড় কত। আর সামনেই রয়েছে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আমাদের কিন্তু উপরে উঠতে হবে। এইখানে এই সব পাহাড়ে যেতে হলে সামনে একটি মা কালীর একটি মন্দির রয়েছে। আর যেতে হলে দুটি রাস্তা রয়েছে, একটি সিঁড়ি রয়েছে আর একটি সমান জায়গা রয়েছে। চলো উঠে গেলাম। ভাই অসাধারণ জায়গায়, দূর থেকেই দেখে এত সুন্দর লাগছে না যে এরকম একটা পাহাড় মানে একদিন পর। আর এই জায়গাটিতে আশেপাশে কিন্তু প্রচুর বাদর রয়েছে, প্রচুর। এই দেখুন একটি, হ্যালো, ওই একটা রয়েছে। ওরে বাপরে ভাই, আমার খেয়ালই ছিল না মানে এখানে এত বাদর রয়েছে। আমি যখনই বাদরটাকে দেখাতে গেছি, যে বড় বাদরটি ছিল, সে দৌড়ে এসে আমার ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। তো আমাকে একটু দেখে চলতে হবে এইসব জায়গা দিয়ে। বিভিন্ন জায়গায় কিন্তু সেই বাদরগুলো বসে রয়েছে, ওরা তাকে থাকে, হাতে কিছু ধরা দেখলেই কিন্তু অ্যাটাক করার চেষ্টা করে। এই জায়গাটিতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু যত ভক্তবিন্দুরা রয়েছে, যত পুণ্যার্থীরা রয়েছে, তারা কিন্তু সবাই স্নান করছে। এই বিষয়টা আমি পাহাড় থেকে ঘুরে এসে তারপর কি রয়েছে সেটা দেখবো এবং জানানোর চেষ্টা করব। মানে যতটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে এখানে যে স্নানের বিষয়টি রয়েছে, এখানে গরম জল আছে নিচে, মানে বিভিন্ন জায়গায় গরম জল রয়েছে, সেখানেই সবাই স্নান করছে। আর চলে আসছি পাহাড়ের একদম পাদদেশে, দেখতে পাচ্ছেন দেখুন উপরে কিন্তু অনেক মানুষ রয়েছে। একদম উপরে যাব, চলুন। ও বাপরে, হাসতে গেলাম।
এই যে দেখুন কত বয়স্ক মানুষরা উঠেছিল, তারা নেমে গেল। ভাই অনেক মানে হাফসে যাচ্ছি ঠিকই, কিন্তু যে এক্সাইটমেন্টটা যে পাহাড়ে ওঠার, পাহাড় থেকে আশেপাশের দৃশ্য দেখো, ও এখান থেকে যা লাগছে দেখুন। এই দূরের একটি পাহাড়, আর ওই সামনেই রয়েছে সাদা ধবধবে গুরুদুয়ারা। চলুন একদম উপরে উঠবো, উপর থেকে আপনাদের একদম সম্পূর্ণ এরিয়াল ভিউটা দেখাবো। আরে মাই গড, ও ভাই একটা জিনিস আমি ভুল করেছি, সেটা হচ্ছে আমি তাড়াহুড়া করতে গিয়ে অনেকটা হাঁপিয়ে গেছি। আমি কি পারবো একদম উপরে উঠতে? নিচে অনেক স্পট ছিল, সেগুলো আমি একদম উপর থেকে দেখে তারপরে আসে সেসব স্পট দেখাবো। চলুন, একটা জিনিস ভুল হয়ে গেল আমার, সেটা হচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে। তাড়াহুড়ো করা যাবে না, রিল্যাক্সে উঠতে হবে, ধীরে ধীরে উঠতে হবে। এই দেখুন পালকি সিস্টেমও রয়েছে। এমন নয় যে শুধু মানে যাদের একটি শারীরিক অক্ষমতা রয়েছে তারা উঠতে পারবে না, তারাও উঠতে পারবে, সেই জন্য পালকি সিস্টেমও রয়েছে। চল ভাই চল। कहाँ से हो सब? नवादा जिला बिहार में ना। চলো, বেশি এক্সাইটেড হলেই ভুল। তাড়াহুড়ো যে করতে যাবে তারই অবস্থা শেষ হয়ে যাবে। একদম রিল্যাক্সে ধীরে ধীরে উঠতে হবে। আমি প্রথম চান্সে খুব তাড়াহুড়া করছিলাম, তাড়াহুড়া করতে গিয়ে বাপরে, আমি তো হাত পাহাড়টা আমার সব ব্যথা হয়ে গেল। এই দেখুন উপরে বিভিন্ন খাবার স্টলও বসে আছে, বিভিন্ন খাবার রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, জল রয়েছে, সেরকম অসুবিধা হবে না। ভাই অনেক দিন ধরা দৌড়াদৌড়ি করা না, এই জন্য শরীরের ফিটনেসটা অনেক কমে গেছে, তো রেস্ট নিতে বাধ্য হলাম। এখনও কত দূর আছে জানি না, খুব অসুবিধা হচ্ছে। তার মধ্যে যে রোদ উঠেছে এখানে, তবে যতই খাটনি হোক, আশেপাশের যে দৃশ্য, সাইড থেকে সেই শহর দেখা যাচ্ছে, পাহাড় সব সামনে রয়েছে, পাহাড় চার সাইডেই পাহাড়, আর উপরে যাওয়ার যে ইচ্ছা চাহিদা, সেটার জন্য যতই শরীর ক্লান্ত হোক যেতে ইচ্ছে করবেই, যেতে পারবোই। মুখ একদম শুকিয়ে যাচ্ছে। চলো রেস্ট নাও, অনেক হয়ে গেছে, যেতে আমাকে হবেই উপরে। ভাই সিরিয়াসলি অনেক কষ্ট হচ্ছে, অনেক। তার মধ্যে এই যে রোদটা উঠছে না, রোদের কারণে আরও মানে শরীরে হাইড্রেশনটা একদম লো হয়ে যাচ্ছে। হাওয়া আছে কিন্তু তাও একদম মুখ চুখ ঠোঁট মানে জলের অবস্থা, জলের কামতি, মুখ চুখ একদম শুকিয়ে গেছে একদম। ওরে বাবারে, কিন্তু জেদ নিয়েছি যখন পাহাড়ের মাথায় উঠবো, পাহাড়ের মাথায় উঠবই আমি। যত কিছুই হোক, ধীরে ধীরে হোক। মানে তাড়াহুড়া করার কারণ কি, নিচে আমাদের বাস রয়েছে, সেখানে রান্নাবাড়ি চলছে, আর আমি চাচ্ছি এইটা কভার করে পাশে আরও যে দুটি পাহাড় রয়েছে, গুরুদুয়ারা রয়েছে, সেসব জায়গায় ভিজিট করার। তো দেখি এটাকে কমপ্লিট করি, তারপর দেখা যাবে, কারণ ওখানে রান্নাবাড়ি হয়ে গেলে আবার খাওয়ার বিষয় রয়েছে। একবার আমি ওদের ওভারটেক করি, একবার ওরা আমাকে ওভারটেক করে। ইয়ং ছেলে তো, আর আমার যেহেতু এখন সেই ওই ফিটনেসটা আর নেই, মানে একটা সময় এদের মধ্যে যখন ছিলাম তখন আমিও দৌড়াদৌড়ি করতাম, আর অনেক দিন ধরা এইসব এক্সারসাইজ না করার কারণে একটু সমস্যা হচ্ছে। আর এরা তো দৌড় দিয়ে দিয়েই উঠে পড়ে একদম সব। আর তাও যতই হোক রেস্ট নিচ্ছে ওরাও, তাই না? এই যে বলতে বলতেই দৌড় দিচ্ছে। কিন্তু ওর নাম কি क्या नाम है उसका? पंकज। हे पंकज भाई, हमारे लिए भी थोड़ा रुको। गर्मी नहीं लग रहा है क्या? गर्मी तो लग रहा है। क्या करे, আমাদের স্টেডিয়াম মানে গঙ্গারামপুর স্টেডিয়াম যখন 10-12 পাক দিতাম বা তারও বেশি দিতাম, ওই পাক দেওয়ার পরে যেরকমভাবে হার্টবিটটা বেড়ে যেত, দম ফুরিয়ে যেত, ঠিক ওই ফিলিংটাই এখন মনে হচ্ছে। আরে বাপরে, অবশেষে একটি মন্দির দেখতে পাচ্ছি। ও মন্দির পার করে রাস্তা চলে গেছে আরও অনেক দূর। তো ভাবলাম, ওখানে আসার পর ভাবলাম যে এই মন্দির রয়েছে একটি, ভাবলাম যে এটিই হয়তো শেষ, কিন্তু তা না, আরও দূরে আরও যেতে হবে। আর আমাকে এমন কিছু পানীয় ঠান্ডা কিছু খেতেই হবে, পান করতেই হবে, সরি। তো এখানে যেগুলো কোল্ড ড্রিঙ্কস ছিল এগুলো গরম ছিল, ঠান্ডা ছিল না, ওই জন্য লেবু জল চাইলাম, 20 টাকা নিবে, দেখি খেয়ে দেখি কেমন লাগে।
उफ, बाप रे জায়গাটা বেশ সুন্দর ভালো। और कितना दूर? 5 मिनट और भी 5 मिनट। चलने का है सिर्फ। हाँ अब चलने का है। आगे शिव मंदिर है, जैन मंदिर है, गुफा है। গুফা গুফা হে हाँ गुफा। ওয়াও, এখানে তিনটি ওই যেখানে দিদিটা যেখানকার লোকেশন বললো সেখানে একটি গুহা রয়েছে। আর ওই এলাকাটি মানে তিনটি ধর্মর উপর নির্ভর করে আছে, বৌদ্ধ, হিন্দু এবং জৈন। আরে বাপরে, কমপ্লিট করবো। আশেপাশে ওগুলো করি না করি, যখন গুহার কথা বললো, গুহার উপর একটা আলাদা আমার একটা আকর্ষণ রয়েছে। থ্যাংক ইউ। এই চলে আসলো नींबू पानी। उतना ठंडा नहीं है, फ्रिज से बर्फ नहीं है क्या? नहीं है, এই তো নর্মাল। যাই হোক, যেটা পাচ্ছি এটাই অনেক, এত উপরে। इसके साथ वो गर्मी लगता है, हाँ एकदम एकदम सही बात। पियेंगे तो मेरा गला ही खराब हो जाएगा, इसलिए हम लोग नहीं रखते हैं। মানে এটার যুক্তি হচ্ছে কি যে আমরা এত খাটনি করে উপরে উঠছি, একদম ক্লান্ত শরীরে হট করে যদি আমরা বরফ খাই বা বেশি বেশি ঠান্ডা জিনিস খাই, সেটা শরীরের পক্ষে মানে একটু খারাপ, সেটাই বলছে। आप तो लोकल हो ना? এই যে একটু যখন একটু বাইরে বাইরে যখন ঘুরতে বেরোবো না, এই বাইরে ঘুরতে ঘুরতে হিন্দিটা একটু ভালো আসবে, যেহেতु बांग्लाली है। हमारे वहाँ पे तो हिंदी नहीं चलता ना, इसलिए थोड़ा थोड़ा प्रॉब्लम। लेकिन जो हिंदी बोलता है वो उसको समझ आ जाता है। ওটাই বলছি, যখন আমি একটু বাইরে যখন ঘুরতে বেরোবো আশেপাশে, বাইরে ঘুরলে পরে ধীরে ধীরে হিন্দিটা শিখে যাব। आपको लगता है थोड़ा हिंदी में कष्ट, हम लोग का लगता है बंगाली में। সেই প্রবলেম, ওটাই। এখন এখন একটু ভালো লাগছে, একটু একটু ভালো লাগছে। আর আমি সেরকম রেস্টও নিলাম না, লেবু জল খেয়েই চলে আসলাম সঙ্গে সঙ্গে। চলো এখন ধীরে ধীরে যাই। এই রোদটাই বেশি সমস্যা করছে, মানে যে হারে রোদ উঠছে না, সানগ্লাসও নেই তার মধ্যে। দেবু তুই কি মিস করলি রে ভাই, আজ তুই যদি থাকতি আমারও একটু সুবিধা হতো। সুবিধা বলতে মানে দুই বন্ধু একসঙ্গে সব কিছু এক্সপ্লোর করতাম। একা একা যেতে হচ্ছে, সামনেও কেউ নেই পেছনেও কেউ নেই, শুধু পাহাড় আর আমি। আর সামনে আছে হয়তো, ওখানে গিয়ে দেখি চলুন। তো এখানে আসার পর এখানে একটি মন্দির রয়েছে, উপরে একটি মন্দির, আর এই সাইডে রয়েছে মহাদেবের মন্দির, কারণ এখানে বাংলাতেই রাখা রয়েছে। তো এই দুটির মধ্যে হবে হয়তো একটা বৌদ্ধ মন্দির আর একটি জৈন মন্দির। সামনে রয়েছে মহাদেব মন্দির। চলুন আগে এটা আমি ঢুকি। এখানে ঘন্টি রয়েছে, হর হর মহাদেব। আরেকটা বিষয় কি, আমি এখন এটা কমপ্লিটই করলাম না, আমাকে নিচ থেকে ফোন করা শুরু করে দিয়েছে। তো ওই জন্য আমাকে আরও একটু তাড়াতাড়ি করে সব কিছু এক্সপ্লোর করতে হবে। মানে গ্রুপের সঙ্গে আসলে এটাই হচ্ছে সমস্যা, আমি নিজে একা একা ঘুরতে পারবো না, নিজে একা একা নিজের মতো করে এক্সপ্লোর করতে পারবো না। এখান থেকে কল করছে সবাই, চলে আসতে বলছে। क्या है आगे क्या है? मंदिर। अरे गुहा का पर गुहा এই সাইডে একটা জিনিস রয়েছে, চলুন এইখানে যাই। ওরা বলতে পারলো না গুহাটা কোথায়। আর বাপরে, তো আমাদের সেই অনেকটা বানঘরের মতো কারুকার্য ইটের, এইটাই হবে হয়তো সেই গুহা। এ গুফা है ना उस रास्ते से? ও এখানে কিন্তু বৌদ্ধ ধর্মের কিছু নিদর্শন দেখা যাচ্ছে। হ্যাঁ এই দেখো, এখানে বৌদ্ধদেবের মূর্তি রয়েছে একটি, এখানে রয়েছে। তার মানে এইটা যেটা রয়েছে এটাই হচ্ছে বৌদ্ধ মন্দির, আর সেটারই এখানে কিছুটা অংশ। আর ওইদিকে আছে, পেছনে রয়েছে শিব মন্দির, আর ওইটা তাহলে জৈন মন্দির হবে। गुफा है। गुफा उस तरफ, भैया जी बोल रहा है। गुफा है उस तरफ है। गुफा वो तरफ है, उस तरफ। जरासंध क्या था? जरासंध ब्लॉगर नीचे है। यस सर, मैं भी ब्लॉगर हूं। थैंक यू। हाँ मैं নিউ ব্লগার। मैं এখানে আসার পর এটা বুঝতে পারলাম যে
ওই পেছনে যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটি বৌদ্ধ মন্দির, আর ওদিক দিয়ে যে রাস্তাটি রয়েছে ওই দূরে রয়েছে শিব মন্দির, আর এটি হচ্ছে জৈন মন্দির। আর আমার কাছে যেহেতু সময় অল্প আমি এইসব মন্দিরে আর ঢুকলাম না, কিন্তু এই রাস্তা ধরে আমাকে গেলে এর নিচে রয়েছে সেই গুহা, মানে গুহা, আর এই নিচেই রয়েছে গুহা, তো এটা ভিজিট করে আসবো চলুন। ও মাই গড ভাই, এখানে আসার পর যে দৃশ্যটা দেখা যাচ্ছে, ওরে কি বলবো, মানে অতুলনীয় অতুলনীয়, এটার কোনো তুলনাই হয় না। আমি এখান থেকে আগে দাঁড়িয়ে আপনাদের এই ভিউটা দেখাই। দেখুন এই যে নিচ দিয়ে রয়েছে সব কিছু, ওইটা যে কি হয় দেখুন, জাস্ট ভিউটা দেখুন, এই দৃশ্যটা দেখুন, জাস্ট এই দৃশ্যটা দেখুন, আমার পেছনে যে দৃশ্যটা রয়েছে, সেরা সেরা। এইগুলো দৃশ্য দেখার পর আর কি সেই ক্লান্তির কথা মনে পড়ে। ও মাই গড, অসাধারণ। আমাদের এই রাস্তা ধরে নিচে নামতে হবে, গুফাটা আগে দেখবো চলো। আমার গুফা দেখার খুব ইচ্ছা ভাই, সময় অনেক কম, সত্যি করে সময় অনেক কম। আমাকে অলরেডি ফোন করেছে যে 1 ঘন্টার মধ্যেই বেরিয়ে যাবে, আমাকে এবার গুহাটা এক্সপ্লোর করতে হবে, তারপরে আমাকে আবার কিন্তু নিচে যেতে হবে। আর অনেকে বিদেশিও আছে এইসব জায়গা দিয়ে। এটাই কি সেই গুহা? ও তেরি, এইটাই কিন্তু সেই গুহা। ও মাই গড, আমি ওখান থেকে দেখতে দেখতে আসবো। ইয়েস, আই ডিড ইট। ও অসাধারণ, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে একজন টেন্ট বানিয়ে রয়েছে, এখানে হয়তো থাকেন, তো যাই হোক, ও কাছে গেলে হয়তো উনি ডিস্টার্ব হয়ে। দেখুন এই হচ্ছে গুহা, এখানে কিছুটা অংশ রয়েছে, আর এখানে একজন, আমার যাওয়ার সময় ওনাকে বিদেশির মতো লাগছে। আর এই সাইডে রয়েছে গুহা, আর ওই সাইডে আরেকটি রয়েছে গুহা। ভিতরে ঢুকবো, চলুন চলো ভিতরে। জীবনের প্রথম কোনো এরকম গুহাতে আমি ঢুকছি। ও কি ফিল রে ভাই, ফিলিংটাই আলাদা। ও মাই গড, কত বড় রে, অসাধারণ অসাধারণ। এইখান থেকে তো আর অন্ধকার, এটা কি রাস্তা আছে? ওটা কিন্তু একদমই অন্ধকার। দেখি কত দূর যাওয়া যায়। আমার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছি এবং আরে বাপরে কত দূর রে ভাই, কিচ্ছু তো দেখা যাচ্ছে না আমার অন্ধকারে, শেষই তো হচ্ছে না। হ্যাঁ ভাই, আমরা কিন্তু অনেকটা ভিতরে চলে আসছি। এই যে গুফার ভিতর ঢোকার, এটাই শেষ, এটাই। ওরে বাপরে, এখনই শেষ না, এখানে কিছু পূজা অর্চনা হয়েছে, ওই ভিতরে আরও অনেকটা দূর রয়েছে, কিন্তু আরও অনেক দূর। তাক ওইদিকে আর যাবো না, এখন আমরা ওই সাইডের যে রাস্তা রয়েছে এইখান থেকেও রয়েছে। এবার ওই পেছনের যে রাস্তাটি রয়েছে, ও বাবা, আমি ফ্ল্যাশ জলটা এবার এদিকে আমি দিয়েও দেখতে পারবো না, থাক চল। आप लोग कहाँ से हो? बिहार से ना? চলো, একটু সাবধানে চলতে হবে, কারণ ওই রাস্তাতে ঢুকবো। এই সাইডে একটা ছিল না? এই সাইড দিয়েও তো একটা রাস্তা ছিল। হ্যাঁ, আমরা তো এই রাস্তায় ঢুকছিলাম, কিন্তু এইখান থেকে, ও এইটা এটা বন্ধ, এটা শেষ, খতম। আমরা এদিক দিয়ে যাবো। হ্যাঁ, ওয়া পে ভি হ্যাঁ না? চলো বন্ধু, मैं वेस्ट बंगाल से हूँ, ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। তো আমরা ওই গুহাতে ঢুকেছিলাম, এখন আমরা এইখানে আরেকটি যে গুহা রয়েছে এই গুহাতে ঢুকবো। চলো, আগে জ্বালিয়ে নিলাম, এইবার চলো चलो भाई। क्या नाम है भाई आपका? अक्षय कुमार। अक्षय कुमार, ओ तेरी भाई, हेल्प हेल्प, मेरा हाथ, एक हाथ में कैमरा है ना, थैंक यू। ও মানে অনেকটা কিন্তু রিস্ক এখান দিয়ে চলা, একবার যদি কেউ পা ফসকে পড়ে তাহলে ওর জীবন শেষ। শুধু ওরে বাপ রে বাপ ভাই, আমার লাইফ ধন্য, দাঁড়া, আমার লাইফ আমার ধন্য। এই জিনিসগুলো দেখার পর কতটা হেলে যেতে হচ্ছে। আর কিতনা দূরে ভাই, একদম বসে বসে যেতে হচ্ছে, তো এটা অনেকটাই রিস্কি। ও মাই গড, এখানে কার চশমা, দাঁড়ানোর কোনো উপায় নেই। হট করে যদি আমি দাঁড়াই, মাথায় ধিপ করে গোতা খাবো একদম পাথরে। এই দেখো, ওইখান দিয়েও আছে, ভাই পড়ে যাই কেন, ওইখান দিয়েও আছে, এইখান দিয়েও আছে।
সত্যি ওই ওই ভাইটা কিন্তু চলে গেল। কিतना दूर है আর কিतना दूर है? চলো আমি যাব, ওখানেও যাব। একটু সাবধানে যেতে হবে, তাড়াহুড়া করলেই বিপদ। যাওয়া কি ঠিক হচ্ছে? একদম নিচু জায়গা। आइए आइए इधर एक बार देख लीजिए इधर का भी। हाँ ठीक है। পায়ে পায়ে বাজে পড়ে গেছি আমি পাথরে, মানে লিটারালি একদম বসে পড়ে যাচ্ছে। কোথায় গেলি? इधर इधर উধার হচ্ছে রাস্তায়। यस आ जाइए। हाँ इधर से হুম, है इधर से रास्ता। उधर से रास्ता है, हाँ ठीक है। वहीं पे रुकना। এখান থেকে শুয়ে শুয়ে যাওয়ার মতো ব্যবস্থা। थोड़ा लाइट। Raise your head। আরে মাই গড, কিচ্ছু করার নেই, আমাকে হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। কিচ্ছু করার নেই, খুব অসুবিধা হচ্ছে। এইটুক করলে কিচ্ছু হবে না ভাই, জীবন আগে। এই যেখানে অবস্থা আমি আছি, এই ভাইটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি একাই একদম। ও এখানে একটু দাঁড়ানোর ব্যবস্থা হবে। এখানে দাঁড়ালাম একটু। উফ ভাই আমি কিন্তু পড়ে গেছি একদম, ঘামছে, এত অবস্থা শেষ। এটাই তো এক্সপ্লোরেশন। ওরে বাপরে, মাথায় গুঁতা খেলাম। তাড়াহুড়া করলেই শেষ। ঠিক রাস্তা से जा रहा हूँ क्या? बिल्कुल। हाँ तो नीचे पैर के नीचे यस। भाई खतरनाक खतरनाक वेरी हार्ड टू ग्रो। खतरनाक। ভাই দাঁড়া, এখানে একটু দাঁড়া, দাঁড়া এখানে একটু দাঁড়া। এটা শুধু একটু আমাকে দাও। উফ আর একটু পিছা। টাচ করছি স্কুল। উফ এখানে একটু দাঁড়ানোর ব্যবস্থা আছে। ওরে বাবারে, আমার মাইক কই? শালা आओ भाई। আমি মাইক খুঁজে বেড়াচ্ছি, আর মাইক কোথায় যে পড়ে গেছিলো। হ্যাঁ মানে আমরা এইখান থেকে ঢুকলাম, ওই সাইড দিয়ে রাউন্ড হয়ে বেরোলাম। আমি অবস্থা দেখো আমার, জাস্ট দেখো অবস্থা কি। মানে এই যে এতটুকু জায়গা, এতটুকু উপরে জায়গা। हाँ और डाउन थोड़ा और डाउन और डाउन ना, यस এইরকম জায়গাতে আমরা ঢুকলাম। ভয়ানক, একদম ভয়ানক। ওরে ভাই চল ভাই, থ্যাংক ইউ, চল আগে চল। এই যে ভাইটা ছিল জন্যই আমি কিন্তু সাহস করে ঢুকেছি। আমার নাহলে একা ঢুকলে, এই যে এইখান থেকেও কিন্তু ইটটা সরাই দিই যাতে কারো অসুবিধা না হয়, কারণ স্লিপ খাচ্ছে পা। ওরে কি অবস্থা, ও মাই গড, শেষ, লাইফ বরবাদ। উফ ভাই লাইফ বরবাদ, লাইফ বরবাদ, লাইফ খতম। ইস কতবার যে আমি পড়ে গেছি ভিতরে। ওই ভাইটা ওর বোনকে আর ওর মাকে বলছে যে আমরা এতটুকু জায়গার ভিতর দিয়ে আসলাম। ভয়ানক, তবে কমপ্লিট করলাম ভাই। এটাই ভাই, এক পিকচার খিচ দিয়েছি না। বহুত হার্ড, বহুত হার্ড, বহুত হার্ড। নামবো কীভাবে এখন? তো বন্ধুরা এই ছিল আমার গুহা এক্সপ্লোর করা। সত্যি এই ভাইটা, চল তোর সাথে কথা আছে নিচে। এই যে এই ভাই, ভাই কেন নাম? अक्षय कुमार। অক্ষয় কুমার, বলিউড স্টার। তো ও ছিল জন্য আমরা দুই বন্ধু, দুই ভাই গোটা গোয়াটাকে এক্সপ্লোর করে আসলাম। কিন্তু অসাধারণ অভিজ্ঞতা ছিল। এই তোর ফোন, আর সত্যি অসাধারণ, মানে এইটা ফট করে কেউ করতে চাইবে না। হ্যাঁ ঠিক না? তো অনেক, এই যে আমার অবস্থাটা শুধু দেখুন, এই দেখুন আমি কতবার পড়ে গেছি নিচে।
তো যাই হোক, উই ডিড ইট। চলো এখন নিচে চলো, নিচে যে স্নানের যে বিষয়টি রয়েছে সেটা আমাকে কভার করতে হবে। ওটা কভার করে আমাকে ফোন করছে, ওদিকে দেরি হয়ে যাচ্ছে যত সম্ভব, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এই দেখো ঘুরতে 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 একটি হনুমান দেখতে পেলাম, এই ভাইটি জল খাওয়াবে। ওয়াও ক্যা বাত হে, ও মাই গড, অসাধারণ অসাধারণ, সত্যি ভালো লাগলো। হ্যাঁ ধরে রাখ ধরে রাখ ধরে রাখ, কি সুন্দরভাবে জল খাচ্ছে রে ভাই। ও সত্যি ভালো লাগলো এই দৃশ্যটা দেখে। খাক জল খাক, ধীরে ধীরে জল খাক। কিভাবে জল খাচ্ছে রে ভাই, একদম সেম মানুষের মতো ঢোক ঢোক গিলছে ভাই। অসাধারণ সিন, আমার এটা দেখে মন ভরে গেল, সত্যি আমার এটা মন ভরে গেল। ওকে দিয়ে দে, ওখানে রেখে দে, ওকে রেখে দে, দেখি একা একা খায় নাকি দেখি। वहाँ पे रख, वहाँ पे रख, छोड़ दे वहाँ पे रख बोतल, वहाँ पे रख दे। वो अकेला क्या पीता है क्या नहीं, ওই যে হয়ে গেছে, থাক ওটা থাক। ও যদি একা একা খেতে পারে, ও যদি একা খেতে পারে খাবে। বাহ, এই যে দেখুন অক্ষয় কুমার খুব সুন্দর একটি কাজ করলো। চলো তো ওখান থেকে উঠেছিলাম, ওঠার পর এইটা একটি ভিউ পয়েন্ট ছিল। ভিউ পয়েন্টে আমি বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু একটু সময়ের অভাব। আমি জাস্ট একটু এখান থেকে একটা রাউন্ড দেবো, এই সাইডে একটি রাউন্ড দিয়ে এই ভিউ পয়েন্টটা কমপ্লিট করে নিচে যাব। নিচে গিয়ে সেই স্নানের যে বিষয়টি রয়েছে, গরম জলের স্নান, এই যেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দেখুন। ও মাই গড, এখানে ভাই কোনো ব্যারিকেড নেই রে। ওই যে মন্দিরটার ওখানে স্নান করা হচ্ছে, আর এখানে দেখুন একদম সেফটির কোনো বিষয় এদিকে ধ্যান দেয়নি। দেখুন কোনো সেফটি নেই এখান থেকে, কিন্তু একটা অনেক একটি রিস্কি জায়গা। এই হচ্ছে আমার পেছনের একদম দৃশ্য, আর অসাধারণ একটি ভিউ পয়েন্ট। কিন্তু একটি বিষয়ে খারাপ লাগলো, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ব্যারিকেড নেই, এখানে সেফটির বিষয়ে ধ্যান দেওয়া হয়নি। আর অনেক ভয়ানক একটি জায়গা ভাই, নিচ থেকে এখান থেকে পড়লে শেষ। আমরা এই উপরের পাহাড়ে উঠেছিলাম, একদম উপরে গিয়েছিলাম, আর এটা ছিল সেই ভিউ পয়েন্ট। চলো এখন নিচে যাওয়া যাক, বেশিক্ষণ আমি এখানে সময় দিলাম না। চলো, এটা ছিল এই ভিউ পয়েন্ট। এখান থেকে ভালো দৃশ্য আসে সব জায়গায়, আসলে অনেক দৃশ্য দেখা যাচ্ছে। এখান থেকে গুহার মতো রয়েছে, এখানে বেশি সময় দিলাম না, এবার চলো নিচে যাওয়া যাক। তো বন্ধুরা একদম সেই জায়গায় চলে আসছি। এখানে যে স্নান করার বিষয়, এখানে অনেকে স্নান করছে। এখানে কি কোথায় যে স্নান করছে সবাই একটু ঘুরে দেখি, ঘুরে দেখে এখান থেকে বেরোবো। আমাকে এখনই ফোন করছিল যে খাওয়ার সব বসে গেছে, খাওয়ার দাওয়া শুরু হয়ে গেছে, ওখানে যেতে হবে। ভেতরের অংশ কিন্তু এরকম অনেকটা, আর এই সব জায়গাতেই সবাই স্নান করে। দেখি একটু একদম কিন্তু গরম জল, একদম গরম জল। तो आप लोग राजगीर में आइए। राजगीर आप कहाँ से हैं? बंगाल से आए हैं। तो ये हमारा राजगीर है, नालंदा जिला में है, और यहाँ पर हमारा पूरा बिहार का बड़ा स्टेडियम बनने वाला है। वाव, भाई जी का वीडियो को देखिए, सब्सक्राइब कीजिए चैनल को एकदम। ये जो हमारा जगह है, ये हमारा इंडिया में बिहार है, और बिहार में जो आपका नालंदा जिला है, वहाँ पर ये आपका नालंदा जिला में राजगीर फेमस जगह है। यहाँ पर ये कुंड है। पानी में नहाने के माने फ़ायदा ये है ना कि आपको नहाने से जो खुजली उजली होता है ये ख़त्म हो जाएगा ठंडा के दिन, क्योंकि पानी में और हाँ एक चीज़ है कि इसमें सल्फ़र पाया जाता है, जो कि इसको पीने से आपको भूख पैदा होगा और पेट में जो भी गंदगी होता है ख़त्म हो जाएगा, समझे। और पाचन में सबसे महत्वपूर्ण ये भूमिका निभाता है पानी आपका। और यहाँ पर पूरा साल साइंटिफिक है, पूरा इसको पूरा विज्ञान देखा है। बड़े बड़े इंजीनियर, बड़े बड़े साइंटिस्ट लोग आके देखे, तब भी इसको देख नहीं पाए हैं कि पानी निकल कहाँ से रहा है, आ कहाँ से रहा है। हाँ, ये नहीं किसी को पता है। लेकिन यहाँ पर ये पानी में नहीं भरा है। इस पानी से पाचन क्रिया आपका ठीक रहता है। और आपको बता दें कि ये पूरा मतलब कि ठंडा हो बरसात हो, ये पानी गर्म रहता है। यहाँ पे 7 कुंड है, देख सकते हैं। मेरा नाम अविनाश हुआ, मेरा इंस्टाग्राम अविनाश टाइगर से फॉलो कीजिए। থ্যাংক ইউ দাদাকে অনেক ধন্যবাদ এই ইনফরমেশনটি দেওয়ার জন্য। তো এটাই যা দেখালাম আপনাদের, এই ছিল চানের বিষয়। আর এরকম সেই অনেকটা জল বেরোয় আসছে যেখান থেকে, এরকম সিস্টেম এইখানে অনেক জায়গা আছে। হ্যাঁ, অনেক বিভিন্ন জায়গায় এরকম সিস্টেম আছে, তো সেখানে সবাই স্নান করছে। চলো এবার নিচে যাই। তো গাইস ফাইনালি আমরা রাজগিরির যে ঐতিহ্য, রাজগিরির যে বাহক, আমরা এখন ঘোড়ার গাড়িতে চলছি। জীবনের প্রথম, দাদা কত নাম্বার? জীবনে প্রথম আলাদা একটা এক্সপিরিয়েন্স। আমরা শেষ মুহূর্তে এসেছি, এখন আমাদের গাড়ি প্রায় চলে যাবে কাছের দিকে। আমরা রওনা দিব। শেষ সময় এসে
এইটার যদি অনুভব যদি না নিতে পারি তাহলে কি হলো। তো শেষ সময় এসে রাজগিরি জায়গার নাম না, রাজগিরির আমরা ঘোড়ার গাড়িতে উঠেছি, ঘোড়াতে ঘুরবো, এক্সপ্লোর করবো। চলো এই দেখুন সামনের দিক থেকে দেখুন আমাদের ঘোড়া চলছে। ঘোড়ার নাম কে হে? রানী। আরে রানীকে কষ্ট দিচ্ছি আমরা। দেখুন কত সুন্দর দৃশ্য, আর চারি সাইডে শুধু লোক আর লোক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন ঘোড়াতে উঠে চড়ছি, মানে আজকে রাজগিরিতে অল্প আমরা রানীর পিঠে আছি। আমরা রানী, আমাদের এই ঘোড়ার নাম কিন্তু রানী, মানে আলাদাই মজা, আলাদাই খারাপ অবস্থা, পুরো একদম কাপাকাপি ব্যাপার, পুরো কাপাকাপি, মজাই আলাদা সত্যি। ঠান্ডার দিনে পুরো কাপাকাপি। মানে এই অল্প সময়ের মধ্যে আমরা রাজগিরিতে যেসব জিনিস আনন্দ উপভোগ করলাম, অনেক কিছু, তাই কিনা? হ্যাঁ অবশ্যই। এতটা কেউ পারে কিনা জানি না, কিন্তু আমরা যতটা আনন্দ নিই। যেখানেই যাচ্ছি সেখানেই আমরা সময় করে আপনাদের জন্য এরকম আকর্ষণীয় ভিডিও আনবো। আমরা তো এনজয় করছি, সেই সঙ্গে আপনারাও এইসব ভিডিও দেখে যাতে। আমাদের কত টাকা একটু বলে দেবো? হ্যাঁ, রাইডটা আমাদের কত ঠিক হয়েছে? আমাদের 300 রুপিয়া। আচ্ছা, আমাদের ঘুরাবে, আমাদেরকে 200 টাকা। আমরা বার্গেনিং চলছে এখনো। তোমারা প্রমোশন हो रहा है यहाँ पे। এইবার সেই সেরা ভিউ আসছে, কিন্তু আমরা এই তিন বন্ধু আছি, ঘোরাতে আছি, আমাদের 150 টাকা ঠিক হয়েছে। চলো যাও। রাজগিরিতে আসলে অবশ্যই আঙ্কেলের এখানে রানীতে একদম এই যে আমাদের এই দাদা রয়েছে, এই দাদার ঘোরাতে রয়েছি, আমাদের ঘোড়ার নাম রানী। আমাদের নাম বলে অবশ্যই কনসিডার করবে অনেক। হ্যাঁ, আমাদের যদি নাম বলেন, জিতেন জার্নি চ্যানেলের নাম বললে কনসিডার করে নিবে। ভাই অসাধারণ লেভেলের মজা। উফ, এটাই তো চাচ্ছিলাম। লাইফে আনন্দ করো বন্ধুরা, লাইফে আনন্দ করো, সব কিছুই করো, তার সঙ্গে সঙ্গে লাইফে আনন্দ করো, ঘোরো, বিভিন্ন জায়গায় ঘোরো, একবারই লাইফটাকে এনজয় করতে শিখো। একদম। ঘোড়ার পিঠে ঘোড়া, ঘোড়ার গাড়িতে উঠে ঘোড়া। আমাদের উঠার আগে আমাদের বলছে তো আমরা গাধা। সেরা ভাই, লেভেলের মজা হচ্ছে। অসাধারণ জায়গা, অসাধারণ। আমরা ওই দূরে কিন্তু এখানে পাণ্ডু পোখর, আমরা এখানে একটু দেখতে পাচ্ছি পার্কের মতো। ওই যে এখান থেকে ভয় পেয়ে যাচ্ছে। দেখুন এখানে পার্কের মতো আছে, অনেকে বোর্ড রাইডিং করছে। এই জায়গাটার নাম কি? ভিরায়াতান। ভাই অসাধারণ জায়গাটা, কিন্তু সুন্দর না? ভালো লাগছে কিন্তু দারুণটা জায়গাটা, রাস্তাঘাট এত সুন্দর। পাপাই রয়েছে, অমিত রয়েছে, আর আমি জিৎ গঙ্গারামপুর থেকে। এই যে একটা জায়গায় এসে মানে আমরা সব এই যে একটা পরিচিত, একসঙ্গে আনন্দ উপভোগ করা, এগুলোই স্মৃতি হয়ে থাকবে আমাদের, তাই কি না? একদম ভাই জায়গাটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর আমি কিন্তু এই পাহাড়ে উঠেছিলাম, এই যে পাহাড়ে। আরে কালকে পৌঁছাবো, কালকে ও সেরা একদম অনুভূতি। আমি সেই পাহাড়েই উঠেছিলাম, আর ওই পাহাড়েই গুহাটা ছিল। দেখুন কি অসাধারণ দৃশ্য। তো আমরা সেই আমাদের বাসের ওখান থেকে উঠেছিলাম রাইড করে এই ভিরায়াতান, কে নাম থা? ভিরায়াতান, মানে এখানে একটা মিউজিয়াম ছিল, সেই মিউজিয়াম থেকে আমাদের ব্যাক করলো। এখন আমরা কোথায় খাবে যাएंगे? জাপানি টেম্পল। ও মাই গড, এখানে জাপানি টেম্পলও আছে। জাপানি টেম্পল আছে। এই যে দেখুন, এই সামনের ভিউটা দেখুন, ও অসাধারণ ভাই। এই পাহাড়ে কিন্তু আমরা উঠেছিলাম, আর এই পাহাড়েই কিন্তু রয়েছে সেই গুহা। এখান থেকে দেখা যাবে কেন জানি না। ও টকটুক 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 টকটুক, কি সাউন্ড রে ভাই, অসাধারণ সাউন্ড। है अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। এইখান থেকে দৃশ্যটা যা লাগছে, এইখান থেকে দৃশ্যটা দেখো, সামনে পাহাড়, আর পাহাড়েই দেখা যাচ্ছে সেই মন্দির, সাদা দবদবা মন্দির। ওখানে উঠছিলাম তো, ওই উপরটা। আর এই পাহাড়ে না, এই পাহাড়ে এই দেখুন সামনে ভিটা দেখুন, মানে এই দেখুন দূরে সেই পাহাড়, আর ওইখানে মন্দির রয়েছে। জায়গা মানে পর্যটন কেন্দ্র হিসেবে জায়গাটা অসাধারণ জায়গা, দারুণ জায়গা। আমি নেক্সট টাইম আসবো, বা এখানে আসবো রাজগিরিতে এসে কয়েকটা দিন থেকে একদম সুন্দরভাবে এক্সপ্লোর করব, প্রতিটা বিষয়, প্রতিটা জিনিস নিয়ে এক্সপ্লোর করব। মনে করেন এটা জাস্ট আমার রাজগিরি কিনে একটা ট্রেলার। দারুণ মজা করলাম, দারুণ মজা হচ্ছে। দেখুন আমরা একটা রাইড করছি, ওরাও রাইড করছি। হ্যালো
আচ্ছা, দুদিকে শুধু খাওয়ার দোকান, পাট, পার্ক, মন্দির দিয়ে একদম ভর্তি, যায় অসাধারণ একটি জায়গা। এত গাড়ি ঘোড়ার মধ্যেও এরা যে তাহলে এইভাবে ঘোড়া চালায়, তাহলে এনাদের তাহলে মানে এক্সপিরিয়েন্সটা কেমন? রাস্তা দিয়ে কিন্তু মেন রোড, এটা অনেক গাড়ি যাচ্ছে, তার মধ্যে দিয়েও ঘোড়া চালাচ্ছে। আর একটা ঘোড়া কতটা ওয়েট নিয়ে চলছে, এটাও একটু ভাবার বিষয় কিন্তু, না? তো এবার আমরা ক্রস করছি গুরুদুয়ারা, পাশেই রয়েছে এই গুরুদুয়ার। দেখুন কত মানুষ এসেছে, এই একটি বাস, ওই একটি বাস, মানে সব করে কিন্তু এইসব এই ট্যুরের উদ্দেশ্যে এসেছেন। আমাদের বাসটি রয়েছে ওই হলুদ ইডেন যে দূরের বাসটা, সেই বাসেই আমরা এসেছি। আর এখানে সব আমাদের কাকা, হ্যালো, বাবাই দা, হ্যালো। সাইডে রয়েছে শ্মশান, আমি সে ভিডিওটা আপনাদের দেখাবো না, কারণ দুই তিনটা क्या मंदिर? जला देवी ओ ये जला देवी टेम्पल। जला संघ प्रतिमा, राजा जला संघ जो थे ना, उनको प्रतिमा। মানে এই জায়গাগুলো একদম মানে ধর্মীয় স্থান হিসাবে পর্যটন কেন্দ্র অনেক বড় মানে বেড়ে উঠেছে ধর্মীয় স্থানকে কেন্দ্র করে। আর সত্যি অসাধারণ জায়গায়, এই সব চার সাইডে শুধু পাহাড় আর পাহাড়, আর এই রাস্তাটি ওই পাহাড়ের উপর থেকে দেখা যায়, খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমাদের ঘোড়ার রাইড প্রায় শেষ, চলো টাটা। বন্ধুরা, এই রাজগিরিতে এত কিছু আছে, মানে এক্সপ্লোর করার অনেক কিছু আছে, অনেক কিছু। এখানে এই অল্প সময়ের জন্য এক্সপ্লোর করা কোনোদিনও সম্ভব হবে না। তাও আমি যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এতটাই অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সপ্তপর্ণী গুহার ভিতরে ঢুকে যেন আমি সময়ের এক টানেলে ঢুকে গিয়েছিলাম। আর রাজগিরির ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে শহরটাকে এক্সপ্লোর করা এক কথায় স্বপ্নের মতো। কিন্তু বন্ধুরা, এটা কেবল শুরু, কারণ আমার পরবর্তী ভিডিওটিতে আসতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ মহাকুম্ভ মেলা। এমন ভিডিওটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, আর দেখা হবে মহাকুম্ভে। राम राम भैया, राम राम। জয়।